জামায়াতের সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, শোকে মায়ের মৃত্যু। বগুড়া ৪ আসনের নন্দীগ্রাম উপজেলায় বিএনপি নেতাদের বসতবাড়িতে নৃশংস হামলা চালিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ এলেও নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদের 2 চোখ উপড়ে হত্যা চেষ্টা করা হয়েছে। আরো একজনের হাত পা ভেঙে কেটে ফেলার চেষ্টা সহ ব্যাপক লুটপাটের অভিযোগ করেছে বিএনপি। ঘটনার পর থেকে উত্তপ্ত বগুড়া ৪ আসন। তবে হামলার ঘটনা অস্বীকার করে বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে জামায়াত। তাদের দাবি, শিবির নেতার উপর হামলা ও 2 কর্মীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এদিকে মজিদের উপর হামলার খবর জানতে পেরে তার মা হার্ট অ্যাটাকে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার থালতা মাছগ্রাম ইউনিয়নের পারশুন এলাকায় বিএনপি নেতার বসতবাড়িতে নৃশংস হামলার ঘটনা ঘটে। এ সময় আশেপাশের বাড়িতেও হামলা হয়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ ও তার ভাই রবিউল ইসলাম। আরেকটি এলাকায় পৃথক ঘটনায় গালিব নামের আহত শিবির কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পুলিশের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় ছিল। কিভাবে পুলিশের সামনে নৃশংস হামলার ঘটনা ঘটলো? এভাবে চলতে থাকলে ভোটের দিন তারা কিভাবে দুর্বৃত্তায়ন রোধ করবে? সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও দলের নেতারা উপস্থিত ছিলেন। আহত বিএনপি নেতা মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ জানায়, ঘটনার আগে ভোটারদের বাড়িতে টাকা বিতরণের সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল সহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা আটক হন। 2 জনকে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে ডেকে নিয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাদেরকে ছিনিয়ে নিতে বগুড়া 4 আসনের জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের নির্দেশে বিএনপি নেতার বাড়িতে নৃশংস হামলা চালানো হয়। কয়েকশো জামায়াত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র হাতে অতর্কিতভাবে বসতবাড়ি তছনছ ও লুটপাট করে। বিএনপি নেতা মাসুদের ডান চোখ উপড়ে পুটরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছে, চোখের আলো ফেরানো অনিশ্চিত। তার ছোট ভাই রবিউল ইসলামের ডান হাত ও ডান পা ভেঙে ফেলা হয়েছে। তার মাথায় 17টি সেলাই দেওয়া হয়েছে। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ অস্বীকার করে জানান, তাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি। বিএনপির লোকজন তাদের কর্মী গালিবকে মারধর করে আহত করেছে এবং আরো 2 কর্মীকে মিথ্যা অভিযোগে আটকে রেখে নির্যাতন চালিয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।